দেবাদিদেব মহাদেবের অপার করুণা এটা আমরা জানি। তার নানা রূপ আছে। সেই নানা রূপের পুজো করলে কী ফল পাওয়া যায়, আজ সেই বিষয়ে বলবো। নমস্কার, আমি সার্থী শর্মিষ্ঠা। সবাইকে জানাই সুস্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবের 6টি রূপের পুজো করে আমরা আলাদা আলাদা ফল লাভ করতে পারি। মহাদেব অর্থাৎ দেবতাদেরও দেবতা তিনি। তার অনেক রূপ। প্রতিটি রূপের পুজো করলে নানা রকম ফল পাওয়া যায়, কারণ তার প্রত্যেকটি রূপের পেছনে একটা করে কাহিনী আছে। আজ মহাদেবের মুখ্য 6টি রূপের কথা বলবো। এই 6টি রূপকে পুজো করলে কি ফল লাভ হয় সেটাও বলবো। শিবের প্রথম রূপ হলো মহাদেব। শিব তার নিজের অংশ থেকেই সমস্ত দেবতাদের সৃষ্টি করেন। শিবের অংশ থেকে জন্ম নেয় শক্তি। সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা বলে শিবকে মহাদেব বলা হয়। এই মহাদেব রূপের পুজো করলে সমস্ত দেবদেবীর পুজোর ফল পাওয়া যায়। সোমবার মহাদেব রূপের উপাসনা করলে সমস্ত গ্রহরা নিয়ন্ত্রিত হয়। শিবের দ্বিতীয় রূপ হলো আশুতোষ। শিব তার ভক্তদের খুব ভালোবাসেন, তাই তিনি সহজেই প্রসন্ন হন তার পুজো করলে। তার এই দ্রুত প্রসন্ন হওয়ার জন্য তাকে আশুতোষ বলা হয়। আশুতোষ রূপের পুজো করলে মানসিক অবসাদ দূর হয়, মানসিক অশান্তিও দূর হয়। সোমবার শিবলিঙ্গে আতর ও জল অর্পণ করলে প্রসন্ন হয় আশুতোষ। আশুতোষ স্বরূপের উপাসনার মন্ত্র হল ওম আশুতোষায় নমঃ। সৃষ্টির আদি শিব, আবার অন্তও শিব। যখন তার উগ্র রূপ তখন তিনি রুদ্র, আর যখন তিনি মঙ্গলকারী তখন তিনি শিব। রুদ্ররূপ জীবনকে সত্যের কাছে নিয়ে আসে। শিবের তৃতীয় রূপ হল রুদ্র। সংহার শক্তির জন্য শিবের আরেক নাম রুদ্র। উগ্র রূপে শিবের উপাসনা রুদ্ররূপের করা হয়। সংহারের পর মানুষকে কান্নার জন্য মজবুত করে রুদ্র। সত্যকে জীবনে দর্শন করায়। রুদ্র রূপে শিব বৈরাগ্য ভাব জাগায়। সোমবার শিবলিঙ্গে জলে কুশ দিয়ে সেই জলকে অর্পণ করে রুদ্ররূপের পুজো করা হয়। রুদ্ররূপের উপাসনার মন্ত্র হল ওম নমো ভগবতে রুদ্রায়। শিবের চতুর্থ রূপ হল নীলকণ্ঠ। কখনো তাণ্ডব করে প্রলয় আনেন, আবার কখনো বা সংসারকে বাঁচানো বা রক্ষা করার জন্য হলাহল বিষকে পান করেন তিনি। হলাহল বিষকে পান করেন তিনি সমুদ্র মন্থনের সময়। এর ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার নাম হয় নীলকণ্ঠ। নীলকণ্ঠ রূপের পুজো করলে শত্রু বাধা দূর হয়। সোমবার শিবলিঙ্গে আখের রস অর্পণ করে নীলকণ্ঠ রূপের পুজো করা হয়। উপাসনা মন্ত্র ওম নমো নীলকণ্ঠায়। শিবের পঞ্চম রূপ হল মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করে এই রূপ, তাই এই রূপের উপাসনা করে মৃত্যুকে অর্থাৎ অকাল মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুঞ্জয় রূপে শিব যেন অমৃত কলস নিয়ে ভক্তদের রক্ষা করেন অকাল মৃত্যুর হাত থেকে। এই রূপের পুজো করলে শরীর সুস্থ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। গ্রহবাধা থেকেও মুক্তি দেয় শিবের এই রূপ। সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করে এই রূপের পুজো করা হয়। উপাসনা মন্ত্র ওম হোম জুম স। শিবের ষষ্ঠ রূপ হল গৌরীশঙ্কর। মা গৌরী আর শিব একাকার হয়ে এই গৌরীশঙ্কর রূপ সৃষ্টি হয়। এই রূপের উপাসনা করলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, দাম্পত্য জীবন সুখের হয়। গৌরীশঙ্কর মন্ত্র জপ করলে বিয়েতে বাধা বিপত্তি সংকট দূর হয়। সোমবার শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করে গৌরীশঙ্কর রূপের পুজো করলে তিনি প্রসন্ন হন। গৌরীশঙ্কর রূপের উপাসনার মন্ত্র হল ওম গৌরীশঙ্করায় নমঃ। শিবের প্রত্যেক রূপ থেকে আলাদা আলাদা ফল পাওয়া যায়। শিব নামেতেই সমস্ত সমস্যার সমাধান আছে। আপনার সমস্যা অনুযায়ী ভোলানাথের যে কোনো রূপকে উপাসনা করুন, আর সমস্ত দুঃখ কষ্ট চিন্তা থেকে মুক্ত হয়ে যান।